চলতি বছর আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল দেশের অধিকাংশ জায়গাতেই এবার পর্যাপ্ত বৃষ্টির দেখা মিলবে। আবার কোনো কোনো অংশে বৃষ্টির পরিমাণ থাকবে সাধারণের থেকে অনেকটাই বেশি। আবহাওয়ার সেই পূর্বাভাসকে সত্যি করেই দেশের বিভিন্ন অংশে এখন অতিবৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এরই মধ্যে এবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করলো আইএমডি। দেশের অধিকাংশ জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে হামেশাই বৃষ্টির মুখোমুখি হচ্ছে বিভিন্ন অংশ। এদিকে অতিবৃষ্টিতে বন্যায় ভাসছে গুজরাট। এখন স্বাভাবিক বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। একইভাবে বৃষ্টির মুখোমুখি উড়িষ্যা, বিহার, দিল্লি, মহারাষ্ট্র থেকে অধিকাংশ জায়গা। বৃষ্টিতে বহু জায়গায় এখন দুর্যোগ চলছে, আর এই সকল দুর্যোগের মাঝেই এবার ঘূর্ণিঝড়ের সতর্কতা। সাধারণত এখন ঘূর্ণিঝড় তৈরি হয় না বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। তবে এমন সময় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার তা আবহাওয়ার বিরল ঘটনা বলেই বর্ণনা করছেন আবহাওয়ার অফিসের অধিকর্তারা। তবে এমন বিরল ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তা কোন কোন এলাকার উপর প্রভাব ফেলবে তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আইএমডি জানিয়েছে পাক উপকূলের অদূরে উত্তর পূর্ব আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় আসনা গুজরাটের নালিয়া থেকে 310 কিলোমিটার পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আজ মাসের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে। এদিকে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ এই মুহূর্তে শক্তিশালী হয়ে উঠেছে। উত্তাল রয়েছে সমুদ্র। এর দাপটে আগামী 24 ঘন্টা কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাড়বে গরম। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন 5 জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় সকালে আকাশ পরিষ্কার হলেও দুপুরের দিকে মেঘলা আকাশ হতে পারে। দুপুর বা বিকেলে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতাও রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশে মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বর্ষার এখন শেষ মুহূর্ত, তাই বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে আজ তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনিতে আকাশ পরিষ্কার থাকবে, তবে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘলা বা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এমনকি 2-1 পশলা বৃষ্টিও দেখা যেতে পারে। এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ এখনো রয়েছে, যার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে গুজরাতের উপকূল ছেড়ে ক্রমে পশ্চিম এবং উত্তর পশ্চিম বরাবর সমুদ্রপথে ওমানের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আসনা। তবে ঝড়ের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলে। মৌসুম ভবন জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপকূল থেকে সরে যাবে ঘূর্ণিঝড়ের প্রভাব, কিন্তু আগামী 24 ঘন্টায় উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঝড়ের দাপট সামলে উঠলেও তার জেরে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি যে আরো খারাপ হতে পারে সেই আশঙ্কায় প্রকাশ করা হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলের জামনগর, পোরবন্দর, দ্বারকা এবং কচ্ছে। গতকাল গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। স্থলভাগে সৃষ্টি এই ঘূর্ণিঝড়ের জেরে রাজকোট, দ্বারকা,
বরোদা, কচ্ছ এবং জামনগরে শুক্রবার অতি ভারী বৃষ্টি হয়। 24 ঘন্টার মধ্যে 64 থেকে 115 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কচ্ছ ও স্বরাষ্ট্র অঞ্চলে আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত এক সপ্তাহ ধরে পশ্চিম ভারতের এই রাজ্যে বৃষ্টি হচ্ছে। মৌসুম ভবন জানিয়েছে বর্ষার মরশুমে এখনো পর্যন্ত গুজরাটে 882 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে 50% বেশি। খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই রাজ্যে। গুজরাতের পাশাপাশি এবার উপকূলীয় কর্ণাটকেও চূড়ান্ত সতর্কতা জারি করল মৌসুম ভবন। ঘূর্ণিঝড় আসনার প্রভাবে দক্ষিণ ভারতের এই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আসনার জেরে পাকিস্তানেও শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। বর্তমানে ঘূর্ণিঝড়টি করাচি থেকে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।